তো আজকে আমি যে অফারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাইবিটের নিজস্ব একটা অফার। এটা সম্পূর্ণ ভেরিফাইড একটা অফার। সেদিন আগে আপনার কুকয়েন যেমন তাদের টেলিগ্রাম মাইনিং বট নিয়ে আসছে, দেন তারপরে বাইন্যান্স যেরকম নিয়ে আসছে সেম লাইক বাইবিটে তাদের মাইনিং বটটা লঞ্চ করছে। কিন্তু এখানে আমরা যারা অ্যাকাউন্ট করেছি বা এখানে যারা কাজ করি তাদের একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে যে গেমটা তারা দিছে অন্য সব গেমের থেকে ডিফারেন্ট করতে গিয়ে এখানে গেমটা তারা অতিরিক্ত হার্ড করে ফেলছে। এখানে এর কারণে আপনার এখানে কেউই প্রপারলি গেম খেলে এখানে উইন হতে পারতেছে না, অনেক সমস্যা হচ্ছে। সো আমি আজকে দেখাবো যে এখানে কিভাবে আপনি প্রপারলি নিয়ম মেনে দেন, এখানে যে রুলসটা আছে, টিপস আছে, সেইগুলো ইউজ করে কিভাবে আপনি এখানে গেমসটা খেলে উইন হতে পারবেন। সো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি আপনি টানেন তো মাঝখান থেকে একটু বাদ গেলে আপনি বুঝতে পারবেন না। সো এই গেমটা স্টার্ট করার আগে আপনাকে প্রথমত এই গেমসের যে টুলসগুলো আছে, অর্থাৎ এই গেমস কীভাবে আপনি খেলবেন সেগুলো আপনাকে জেনে নিতে হবে। উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 9 লেখা, অর্থাৎ এই যে একটা বোমের মতো একটা আইকন দেন তার সাথে 9 লেখা। এই 9 লেখার মানে হচ্ছে যে এখানে আপনার যে বক্সগুলো আছে এই বক্সগুলোর মধ্যে টোটাল 9টা বোম আছে। সো এই 9টা বোমকে আপনাকে খুঁজে বের করতে হবে। দেন খুঁজে বের করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পতাকার একটা লোগো আছে, জাস্ট এইখানে আপনাকে পতাকার এই লোগোটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাপোজ আপনার এখানে যদি মনে হয় যে এই বক্সটাতে একটা বোম থাকতে পারে, তখন কি করবেন, জাস্ট পতাকায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই বক্সটাতে ক্লিক করে এখানে একটা পতাকা দিতে হবে। তারপর আপনি যখন এই বক্সটাতে একটা পতাকা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পর জাস্ট সেম লাইক এরকম আসবে, অর্থাৎ আপনার এইখানে একটা বোম আপনি ডিটেক্ট করে ফেলছেন। এটা দেন শনাক্ত করার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন যে এখান থেকে আপনার একটা যে পতাকা ছিল সেটা ইউজ করা হয়ে গেছে, ঠিক আছে। সো এটা আমি আপনাদের দেখানোর জন্য করলাম। সো এটা যদি আপনার কখনো ভুল হয় এখানে পতাকাটা সিলেক্ট করতে, জাস্ট সিম্পলি পতাকার উপর একটা ক্লিক করলে এইভাবে আপনার এটা বক্সে পরিণত হবে। দেন এখানে আপনাকে গেমসটা খেলার জন্য আমি এখানে যে পতাকাটা সিলেক্ট করছিলাম এখানে, সো এটা বাদ দিয়ে আপনাকে এখানে জাস্ট এই যে বোমটা আছে, জাস্ট বোমে একটা ক্লিক করতে হবে। বোমে ক্লিক করার পর আগের ইন্টারফেসটা দেখতে পাবেন। সো এখান থেকে আপনি কি করবেন, নিচের দিক থেকে নিচের দিকে যে কোনায় যে একটা বক্স আছে এটাও নিতে পারেন, বা আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে জাস্ট একটা বক্সে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে জাস্ট কোনার ওইটাতে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আপনার অন্যরকম ইন্টারফেস আসতে পারে। সো তারপর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট মনে মনে এই 9টা ঘরকে আপনি সিলেক্ট করে নেবেন। এই 9টা ঘরকে সিলেক্ট করার ক্ষেত্রে আপনি সবসময় মাথায় রাখবেন যেন আপনার এই 9টা ঘরের মধ্যে বক্স যতটা কম রাখা যায় আপনি রাখবেন। সো এই দেখেন আমি যে 9টা ঘর সিলেক্ট করছি, এই 9টা ঘরের মধ্যে দেখেন এইখানে যে কয়েনটা আছে, জাস্ট এই কয়েনটার মান হচ্ছে 1, অর্থাৎ এই কয়েনটার সাথে যে এইদিকে দেন হচ্ছে এইদিকে বা এইদিকে যেদিকে হোক লাগালাগি যে কোনো একটা বোম আছে, একটাতে বোম আছে। বাট এখানে দেখেন এটা এই 1 কয়েনটার সাথে দেখেন বক্স আছে অনলি 2টা, যে এইদিকে আর এইদিকে হিসাব করলে 2টা বক্স আছে, কারণ এইদিকে বক্স নাই, বোমও নাই। সো এই 2টা বক্সের মধ্যে যে কোনো একটাতে বোম আছে। সো এখানে আপনি ভাবলেন যে কোনো একটাকে আমি বোম হিসাবে স্বীকৃতি দিয়ে ওইখানে একটা পতাকা দিয়ে দিলাম। সো এইভাবে হবে না, আপনাকে কি করতে হবে, তার জন্য আবার এইটার দিকে আপনি যখন নজর দিবেন তখন আপনাকে দেখতে হবে যে এইটার সাথে কয়টা বক্স আছে। এই দেখেন এটার সাথে এই যে এই একটা, দুইটা, তিনটা এবং চারটা, এই 4টা বক্স আছে। এই 4টা বক্সের মধ্যে যে কোনো 2টাতে বোম আছে। তারপর আপনাকে দেখতে হবে এই কয়েনটাতে দেখেন 1 লেখা, অর্থাৎ এই কয়েনটার সাথে হচ্ছে যে বক্সগুলো আছে সেগুলোর মধ্যে যে কোনো একটাতে বোম আছে। সো এই 1 এর সাথে, এই 1 কয়েনের সাথে বক্স আছে হচ্ছে এই একটা, দেন হচ্ছে এই একটা। এতটুকু ক্যালকুলেশন করার পর এটা তো আপনি দেখতেই পাইলেন যে এই এই দুটার মধ্যে যে কোনো একটাতে বোম আছে, কিংবা এই দুটার মধ্যে যে কোনো একটাতে বোম আছে। অর্থাৎ এই যে এই বক্সটা যে দেখতে পাচ্ছেন এই বক্সটা কোনো প্রকার কোনো বোম নাই। তো আপনি কি করবেন, জাস্ট সিম্পলি এই বক্সটাতে একটা ক্লিক করবেন। দেন আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই 9টা ঘরের মধ্যে সর্বোচ্চ মানের যে কয়েনটা আছে সেটা হচ্ছে 2, অর্থাৎ এই 9টা ঘরের মধ্যে 2টা বোম আছে। সো এখন এই 2টা বোম ডিটেক্ট করবেন কিভাবে? 2টা বোম ডিটেক্ট করার জন্য, অর্থাৎ খুঁজে বের করার জন্য আপনাকে আবার এই যে কয়েনগুলো আছে জাস্ট এইগুলোর দিকে আবার নজর দিতে হবে। দেন নজর দেওয়ার পরে
এইখানে যে বক্সগুলো আছে এই বক্সগুলোর মধ্যে এমন ২টা বক্সকে আপনাকে সিলেক্ট করতে হবে যেই ২টা বক্স সিলেক্ট করলে সবগুলা কয়েনের সাথে অর্থাৎ এই ২ কয়েনের সাথে এই ২ কয়েনের সাথে যেন ২টা বোম থাকে, এই ২ কয়েনের সাথে যেন ২টা বোম থাকে। দেন এই যে ১ কয়েনগুলা যা আছে এই ১ কয়েনগুলোর সাথেও যেন একটা করে বোম থাকে, অর্থাৎ এই যে এরকম আড়াআড়ি বা সাইডে যেরকমই হোক বোম যেন থাকে। সো এখানে আমরা এই যে এই বক্সটা দেন এই বক্সটাকে আমরা বোম হিসেবে ধরে নিই আগে। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদেরকে এই যে উপরের দিকে যে এই যে ফ্ল্যাগ আছে জাস্ট এই দুটাতে প্রথমে ফ্ল্যাগ দিয়ে নিই। তারপরে দেখব যে এখানে আসলে সবগুলা কয়েনের সাথেই বোমটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। দেন আমরা এই ২টাকে বোম হিসেবে সিলেক্ট করে নেওয়ার পর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে যে 1 টা আছে 1 কয়েনটা এটা দিয়ে দেখি এটার সাথে আপনার একটা বোম থাকতেই হবে মাস্ট বি। এটাই হচ্ছে রুলস যে কয়েনের মান যত হবে সেই কয়েনের মানের সাথে সেই কয়টা বোম থাকতে হবে। অর্থাৎ এখানে 1 এর এই কয়েনটার মান হচ্ছে 1, তো এটার সাথে মিনিমাম একটা বোম থাকবে। সো এই যে দেখেন এইটার সাথে আপনার এই যে একটা বোম হয়ে গেছে। দেন আমি যদি এই কয়েনটার উপর নজর দিই দেখতে পাচ্ছেন যে এই 1 এর সাথেও দেখেন এই যে একটা বোম হয়ে গেছে। দেন এখন যদি এই 2 টার দিকে দেখি দেখা যাচ্ছে যে এই 2 র সাথে যে এদিকে একটা বোম হয়ে গেছে, দেন এদিকে আরেকটা বোম হয়ে গেছে। আর দেন তারপরে যদি এই 2 টার সাথে দেখি, এই কয়েনটার সাথে দেখি দেখেন এটার সাথেও একটা বোম হয়ে গেছে, দেন এটার সাথেও একটা বোম হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা যে বোমটা সিলেক্ট করছি, বোম সিলেক্ট করাটা ঠিক আছে। দেন সিলেক্ট করার পর এই যে বক্সটা দেন এই বক্সটা যে ফাঁকা থাকলো দেন এই ২ টাতে ক্লিক করলে এখান থেকে কয়েন বের হবে। তারপর এইখানে আবার আগের মতো করে ৯ টা ঘর সিলেক্ট করবেন এবং দেন আমি যে আগের ঘরটাতে যে ক্যালকুলেশনটা দেখা গেছে সেম ভাবে ক্যালকুলেশন করবেন, করে এখানে কোনটাতে বোম হবে দেন কোনটাতে কয়েন হবে সেটা শনাক্ত করে এইখানে আপনার বোম হইলে সেটাতে প্লাগ দিয়ে দিবেন, আর বোম না হলে জাস্ট ক্লিক করে ওখান থেকে কয়েনটা বের করবেন। জাস্ট এইভাবে খেলতে থাকবেন, এইভাবে খেললে শেষ পর্যন্ত আপনার ৯ টা বোম আপনি ডিটেক্ট করতে পারলে এখান থেকে আপনি উইন হবেন। উইন হওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে এখানে আপনি কত টোকেন পাইছেন এটা দেখতে পাবেন। দেন সেম লেখা আবার এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনার এখানে প্লে এগেইনে ক্লিক করে আবার আপনাকে এখান থেকে খেলতে হবে। তবে এখানে এই গেমটা খেলার সময় আপনি যত তাড়াতাড়ি এখানে আপনার বোমগুলো ডিটেক্ট করতে পারবেন তত বেশি টোকেন এখান থেকে আর্নিং করতে পারবেন। জাস্ট আপনাদেরকে এখানে ভিডিও দেওয়ার জন্য এখানে গেমটা খেলতে একটু দেরি হয়েছে, যার কারণে এখানে কয়েনটা খুবই কম দিছে। বাট এখানে আপনি যখন খেলবেন তখন তাড়াতাড়ি খেলতে পারবেন। দেন তখন হচ্ছে এখান থেকে বেশি পরিমাণে এখানে টোকেন আর্নিং করতে পারবেন। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।